আজকে আমি খুব সহজ পদ্ধতিতে পাপ স্লিভ কীভাবে কাটিং করতে হয় চলো সেটাই তোমাদের দেখাবো। যারা বিগিনার্স আছো তাদের জন্য এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে, তাই দেখতে থাকো। তো ফার্স্টে আমরা যেরকম আমাদের নর্মাল হাতার কাটিং করি ঠিক একই প্রসেস ফলো করে আমরা প্রথমে হাতার কাটিংটা করে নেব। মেজারমেন্টটা আমি আমার কাস্টমারের মেজারমেন্ট হিসাবে করছি, তোমরা তোমাদের মেজারমেন্ট হিসাবে মাপ নিতে পারো। তো অনেকেরই কিন্তু হাতার শেপ দিতে প্রবলেম হয়, তারা এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারো। এই যে আর্মহোল স্কেলগুলো হয় এইগুলোর সাহায্যে যেভাবে আমি দেখাচ্ছি সেই রকমভাবে বসিয়ে হাতার শেপ কিন্তু ইজিলি দিতে পারো। দেখো আমি উপরের সাইডে 1 ইঞ্চি আর নিচের সাইডে 1 ইঞ্চি ছেড়ে আমি হাতার শেপটা দিয়ে নেব। পাপ স্লিভে যে যেরকম হাতার কুচি ফেলবে সেই অনুযায়ী কিন্তু কম বেশি করে মাপ নিয়ে নিতে হবে। তারপরে একটা আমরা এরকম বক্স বানিয়ে নেব। এই আর্মহোল স্কেলটার সাহায্যে আমি আবারও হাতার কাটিংয়ের শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি পুরো স্লিভটা কাটিং করে নিচ্ছি এবং মিডিল পয়েন্টে আমি একটা ছোট্ট কাট লাগিয়ে দিচ্ছি আর তোমার দুই সাইডেও কাটিং লাগিয়ে দিচ্ছি, যাতে আমরা সেলাই করার সময় বুঝতে পারি যে এতটাই আমাদেরকে প্লেটগুলো বসাতে হবে। ঠিকঠাক মেজারমেন্ট নিতে পারলে আশা করছি ব্লাউজটা ভালোই হবে। আর সেলাইয়ের ভিডিওটা আমি আগেই দিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো।